গ্রেফতার হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। 5 দিনের মধ্যে দুজন সাংসদ। সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় রাজনীতিতে লোকসভায় দলের মুখ। তার গ্রেফতারিতে একেবারে অল আউট এটাকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস, আন্দোলনে তৃণমূল কংগ্রেস। এই আন্দোলনের ঝাঁজ কতটা, শহরে যেমন, জেলায় যেমন, রাজধানী দিল্লিতেও তেমন। এই নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে যারা রয়েছেন, আসুন পরিচয়টা সেরে নিই। দুজন অধ্যাপক আমার সঙ্গে রয়েছেন, পলাশ বন্দ্যোপাধ্যায়, এছাড়া অধ্যাপক জাদ মাহমুদ। দুজনের সঙ্গে কথা বলবো, কিন্তু দিল্লির ছবি সবার আগে আপনাদের দেখাবো। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি, তিনি দিল্লিতেই মুখ ছিলেন দলের। তার এই গ্রেফতারির প্রতিবাদে দিল্লিতে তৃণমূল সাংসদের প্রতিবাদ মিছিল ঘিরে ধুমধুমার কাণ্ড বেঁধে যায় দুপুরে। মিছিলের পথ আটকায় পুলিশ। তুগলক রোডে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখানোর জন্য এগোচ্ছিলেন তৃণমূল সাংসদরা। তুগলক রোড থানার সামনে তাদের পথ আটকানো হয়। দুপক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি বেঁধে যায়। পুলিশ তাদের মারধর করে বলে অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়দের। সাংসদদের জোর করে বাসে তুলে তুগলক রোড থানার ভেতর নিয়ে যাওয়া হয়। আটক করা হয় তৃণমূল সাংসদদের। মহিলা পুলিশ ছাড়া তাদের কেন আটক করা হলো প্রশ্ন তোলেন অপরূপা পোদ্দার, কাকলি ঘোষ দস্তিদাররা। নরেন্দ্র মোদী এবং বাবুল সুপ্রিয়র গ্রেফতারির দাবিতে সরব হন তারা। এরপর থানার ভেতরেই ধর্নায় বসে পড়েন তৃণমূল সাংসদরা। আমরা মোদীর কাছে আবেদন করতে আসছিলাম, জঘন্যভাবে মেরেছে, সত্যি বলছি। এ দেখো, হাত পা ফাটিয়ে দিচ্ছে, মেরে না ফাটিয়ে দিচ্ছে, প্রচুর মার। কল্যাণকে, আমাকে, সৌগতাকে, সবাই অসম্ভব। এটা পুলিশ ছিল না, মেয়ে পুলিশ নেই, মেয়ে পুলিশ ছাড়াই কাকুলিকে ভীষণ ভেরি সরি। এটা জবরদস্তি। কল্যাণকে মেরেছে প্রচন্ড। কল্যাণ মার খেয়েছে, আমি খেয়েছি, সৌগতা খেয়েছে, ওদিকে অনুপম খেয়েছে, ওদিকে অপরূপা খেয়েছে, সব। আমরা প্রতিবাদ জানাতে इधर सिंपल यादव है, हाँ, वो हमको मारा है, वो हमको संजीव यादव हमको मारा है, पीछे से मारा है, सामने से मारा है। हम लोग अकेले अकेले जा रहे हैं। हम लोग মুখে মুখে ফেসবুকে এখন একটাই চর্চা, আন্দোলনে তৃণমূল, পথে তৃণমূল। কিন্তু এতটা কম্পালশন কেন? আমি পলাশের কাছে একেবারে শুরুতেই আসবো। এটা কি পলিটিক্যাল কম্পালশন রয়েছে তৃণমূলের? না, আপনারা যেটা বলছেন শুরুতেই যে আন্দোলনে তৃণমূল, তো চিরকালই ছিলেন তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পরের থেকে। আজকে তো আন্দোলনে নয়। আন্দোলনে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীদের নামে বলা হয়েছে তারা বিভিন্ন কাণ্ডে জড়িত, অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগ প্রমাণ করার অনেক তাগিদ, অনেক চেষ্টা চলার পরেও এখনো পর্যন্ত কারোর নামে কিন্তু অভিযোগটা প্রমাণিত করা যাচ্ছে না। অনেকদিন আটকে রাখার পরে, একটা ছোট প্রশ্ন, ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় খুব নির্দিষ্ট করে বলে দিয়েছেন ধর্ণা, অবস্থান, বিক্ষোভ এই রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। ঠিক, আমি আপনার সঙ্গে একমত, কিন্তু এই কথাটা আন্দোলন, তার সঙ্গে কিন্তু এগুলো যাচ্ছে না। আন্দোলনের আমি বলি আন্দোলনটা বিভিন্ন ধরনের হতে পারে। আন্দোলনটা চুপচাপ বসে কোনো জায়গায় আমি বসে, সেটাও তো একটা আন্দোলনের ধরন বটে। আমি কোনো জায়গায় ধর্নায় বসে আছি, কোনো মুখে কোনো কথা হবে না, মুখে কাপড় বেঁধে বসে আছি, সেটাও তো আন্দোলনের একটা রূপ। আপনি আন্দোলনের রূপ নিয়ে কথা বলছেন, যে আন্দোলনের রূপটা যেটা এখন দেখতে পাচ্ছি সেই রূপটা নিয়ে সমস্যাটা। তার কারণ সমস্যা নয়, আমি মানুষের প্রথম বলছি যে তারা বলছেন যে এই রূপটা দেখা যাচ্ছে, আবার চর্চা আছে যে এই রূপটা কেন। রূপটা কিছুই না। দেখুন, আপনাকে যখন বারবার আক্রমণ করা হবে তখন তো কিছু সময় প্রতি আক্রমণে যেতেই হয়। যদি আপনি দেখেন বারবার আপনাকে বল করা হচ্ছে এমন ডেলিভারি, যদি আপনি ওইভাবেই দাগ করতে থাকেন তো ম্যাচ হারবেন। রাজনৈতিক ময়দানে নেমে আপনাকে তো সেই পাল্টা আক্রমণে যেতে হবে, সেই জায়গায় আক্রমণের জায়গাটা যেতে হচ্ছে। আমার যেটা মনে হয় যে আপনাদের এই টাইটেলটা একটু চেঞ্জ করা উচিত। অবশ্যই আন্দোলনে তৃণমূল, কিন্তু আপনাদের যে ছবিগুলো দেখলাম, ছবিগুলো দেখে এটাও বাস্তব যে অবরোধ, ধর্ণা, রেল রোকোতেও তৃণমূল। এখন এটার ন্যায্য প্রশ্ন যে হঠাৎ করে তৃণমূল এত অ্যাগ্রেসিভ কেন হলেন, এবং সেক্ষেত্রে পলাশবাবু যেটা বলছেন তার মধ্যে কিছুটা সত্য আছে যে সারদা তো 2014 সালে, তখনই তো রোজ ভ্যালির তদন্ত হওয়ার কথা, এতদিন ধরে তদন্ত হলো, মাঝখানে 2014 সালে রোজ সকালে আপডেট পেতাম সিবিআই এই করছেন, তারপরে হঠাৎ ব্যাপারটা ঠান্ডা হয়ে গেল, আজকে আবার অ্যারেস্ট হয়েছে তার জন্যে, এবং এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ডিমনিটাইজেশনের বিরুদ্ধে একটা আন্দোলন লড়ছেন, তার জন্যে হয়তো ওনার মনে হচ্ছে যে নিশ্চয়ই এটা কাকতালীয় নয়। কিন্তু এটাও অনস্বীকার্য যে এই যে কয়েকদিন আগে ডিমনিটাইজেশনের বিরুদ্ধে যে বন্ধ ঘোষণা করলো বাম দলেরা, যেটা বাস্তবে কাজ হলো না, সেইটাকে বিফল করার ঘোষণা করে আবার ভুল স্বীকার করতে হলো, কিন্তু সেইটাকে অপোজ করার জন্য, মানে ডিমনিটাইজেশনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়, ডিমনিটাইজেশনের বিরুদ্ধে বাম দলেরা বন্ধ রেখেছিল, সেটাকে আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা পুরসভা, ব্যানার, হোর্ডিং, 6 লাখ,
কারণ উনি বলেছেন যে পশ্চিমবঙ্গে ম্যান্ডেজ লস হবে না, পশ্চিমবঙ্গে কর্মসংস্কৃতি ফেরাবো, বন্ধ ধর্নার রাজনীতি শেষ। বন্ধ কোথায় ডাকা হয়েছে স্যার? না না, এখনো তো বন্ধ নেই। বন্ধ নয়, আমি বলছি ধর্না, অবরোধ। কালকে সেন্ট্রাল এভিনিউতে যেটা হলো, হতেই পারে এটা একটা প্রতিক্রিয়া, কিন্তু প্রতিক্রিয়াটাও তৃণমূল এখন শাসক দল, তৃণমূলের হাতে পুলিশ আছে, তৃণমূলের আজকে তারা শাসন করেন। কালকে যেটা হলো এটা কাম্য নয়, তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে অবরোধের রাজনীতি আমরা করব। পলাশদা, দুটোকে একসাথে গুলিয়ে ফেললে খুব মুশকিল, তার কারণ যেটা বলা হচ্ছে সেটা কিন্তু প্রতীকী। যে অবরোধের কথা আপনারা বলছেন যে কয়েকটা জায়গায় রেল মানে বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু খুব সামান্য সময়ের জন্যই, যদিও এই জায়গাটা সামান্য সময়ের জন্য হলে ঠিক আছে, আমি বলছি যদিও সেইটাও জন্য হলে ঠিক আছে, শেষ করতে দিন, সেটাও না হওয়া বাঞ্ছনীয়। যে আন্দোলনের অবশ্যই নামবে, আপনি রাস্তায় নামুন, কিন্তু মানুষের অসুবিধা না করে, কোনো বাসের আটকে না রেখে, কোনো ট্রেনকে আটকে না রেখে। আমি খুব সামান্য সময়ের জন্য কয়েকটা জায়গায় দেখছিলাম সমস্যা হয়েছে, কিন্তু কোনো জায়গায় মানুষের অসুবিধা তৈরি করেছেন খুব একটা বেশি আমার চোখে পড়েনি, কিন্তু যতটুকু হয়ে থাকে সেইটাও কখনোই কাম্য নয়। কিন্তু আন্দোলনটা তো হতেই হবে। যে উদ্দেশ্য নিয়ে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে, সেইটা সময়টা কিন্তু খুব মুশকিলের। কারণ যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন, ঠিক সেই সময় প্রত্যাঘাত করা হচ্ছে যাতে আন্দোলনটাকে বন্ধ করে দেওয়া যায় বা স্তীমিত করে দেওয়া যায়। কিন্তু এই জায়গাটা আপনাদের ভাবতে হবে, যখন এতদিন তো সময় পেয়েছিলেন, কেন তাহলে প্রমাণ করা যায়নি? কেন এখনো আগে ডাকেননি? কেন আজকে হঠাৎ করে টাইমিং নিয়ে প্রশ্ন তুলছেন? ঠিক, আপনারা টাইমিং নিয়ে প্রশ্ন তুলছেন যে এটা কাকতালীয় নয়, এটা খুব উদ্দেশ্য প্রণোদিত গ্রেফতারি, পলিটিক্যাল মুভ। এবার একটা প্রশ্ন আপনার কাছে আমি রাখছি, তৃণমূল কংগ্রেস তাহলে এতদিন ধরে যখন নিষ্ক্রিয় ছিল কোট আনকোট আপনাদের কথাতেই, এই মাঝের সময়টা তৃণমূল কংগ্রেস সেই সময়টাতে কি সত্যি সেই সুবিধাটা নেয়নি? একা বিজেপি সেই সুবিধা নিয়েছে? বিজেপি এবং তৃণমূল একসঙ্গে সহমত পোষণ করেছে বলেই না সিবিআই চুপ করেছিল। না তাহলে তো দেওয়া নেওয়াটা ছিল কি ছিল না? না না, একেবারেই নয়। দেওয়া নেওয়াটা আপনার কোন জায়গা থেকে বলছেন? জিএসটি বিল নিয়ে আমি বলি, যে বিলগুলো এসেছে, জিএসটি বিলে ওদের সাপোর্ট দরকার ছিল, আপনারা নিঃশর্তে সাপোর্ট করেছেন, সমর্থন করেছে, সবাই সমর্থন করেছে। এই বাস্তবটা তো আপনি বলি। জিএসটি বিল নিয়ে তৃণমূল কংগ্রেস ইউপিএ জমানাতেও যা বলেছে, আজকে বিজেপির সময় তো একই কথা বলেছে, তাদের অবস্থান থেকে কিন্তু সরেনি। যে জায়গায় তৃণমূল কংগ্রেসের অবস্থার সমস্যা ছিল বিল নিয়ে, সেই জায়গাগুলো ক্লিয়ার না করা পর্যন্ত কিন্তু বিলে সম্মতি দেয়নি। সুতরাং বিলে সম্মতি আমরা তো প্রত্যেকটা মানুষ মনে করি যারা জিএসটি আসা উচিত, সমস্যাগুলো ছিল। তাহলে এটা একটা ন্যাচারাল কোর্স আপনারা মানছেন না? এটা টাইমিংটা কোর্স নয় তো, এখানেও তো মানে একেবারেই ক্লিন চিট তো দেওয়া হয়নি জিএসটি বিল নিয়ে। তাহলে আপনি যা চাইছেন আমি আপনাকে পুরোটা ছেড়ে দিলাম, তা তো নয়। পলাশ, এটা তো ঠিক যে সিবিআই তদন্তটা করছে, তদন্ত কোনো একদিন এর কোনো আউটকাম হতে পারে, তাহলে যখনই আউটকাম হবে তখনই আপনারা টাইমিং নিয়ে প্রশ্ন তুলবেন, তারপর আন্দোলন করবেন। প্রশ্নটি তখনই করতে হলো যখন 50 দিন পূর্ণ হয়ে গেল এবং আরো বড় আন্দোলনের ঘোষণা তৃণমূল কংগ্রেস করছে। জায়গাটা কি এই জায়গা নয়? আমার শুধু একটাই বক্তব্য, এটা বাস্তব যে সারদা থেকে রোজ ভ্যালি থেকে আরম্ভ করে নানান চিটফান্ড কোম্পানিতে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা হাজার হাজার মানুষ সর্বশান্ত হয়েছেন। যারা সেই টাকা নিয়েছেন বা সেই ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের শাস্তি হওয়া উচিত। এটা অন্যদিকে এটাও বাস্তব যে ডিমনিটাইজেশনের মতো একটা মুভ কেন্দ্রীয় সরকার করেছেন, যার বিরুদ্ধে অনেক বিরোধী দলই প্রতিবাদ করেছেন, যাদের মধ্যে অন্যতম তৃণমূল। তারা মনে করেছেন এটা ঠিক না। আজকে দাঁড়িয়ে সময়টার জন্য এত প্রশ্ন উঠেছে, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি রোজ ভ্যালির সঙ্গে যুক্ত থাকেন, তিনি আজকে বিজেপিকে অপোজ করছেন বলে তার অ্যারেস্ট হবে না, এটাও কোনো যুক্তি হতে পারে না। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত হোক। টাইমিংটা নিয়ে আমার মনেও প্রশ্ন আছে। কেন বলছি, ধরুন যখন কয়লা বিলে তৃণমূল বিজেপিকে সমর্থন করে দেয়, মুকুল রায় সিবিআই অফিস থেকে বেরিয়ে আসেন, তারপর আর কিছুই শুনতে পাই না। শুনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, শুনি আরো লোকের নাম, কিন্তু তারপর কিছুই আর শুনতে পাই না। হঠাৎ করে আজকে তৃণমূল যখন সত্যি মানে কেন্দ্রীয় ভাবে, ধরুন নোটবন্দির বিরুদ্ধে কোনো প্রতিবাদ হচ্ছিল না যদি ধরে নেওয়া যায়, এবং তখন সুদীপ বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হলেন, তাহলে তখন কোনো প্রশ্ন উঠতো না। তখন এইরকম শুধুমাত্র প্রতিবাদের প্রেক্ষিতে অ্যারেস্ট বলে আপনারা এটা বলছেন। দেখুন